আচ্ছা, প্রথমে তোমরা এই ভাইটাকে একটু ভালো করেই দেখো তো। এই ভাইয়ের টোটোতে করে আজকে আমি মশালদিঘি থেকে গাজলে এসেছিলাম। এবার মশালদিঘি থেকে গাজলে যাওয়ার সময় যে রেল ব্রিজটা পড়ে, যেখানে একটা বটগাছ, একটা বাট ঠাকুরের মন্দির আর একটা কালী মায়ের মন্দির আছে একসাথে লাগানো, আর একটু আগে থেকে একটা দাদা এই ভাইয়ের টোটোতে উঠেছিল। এখন সেই দাদাটা নামলো হচ্ছে কদুবাড়ি মোড়ে। তো কদুবাড়ি মোড়ে নেমে সেই দাদাটা যখন এই ভাইটাকে 10 টাকা দিচ্ছিল, মানে জিনিসটা আমার বলতে তো ভালো লাগছেই, কিন্তু সে সময় চোখের সামনে দেখে কিনা আরো বেশি ভালো লেগেছিল। এই ভাইটা জানো সেই 10 টাকাটা নিল না, কিন্তু এই ভাইটা উল্টে বলছে যে তুমি তো এখান থেকে এতটুকুটা আসলা, তোমাকে টাকা দিতে হবে না। আর আমি গুনেও দেখেছি জানো যে ওই দাদাটাই ভাইটাকে প্রায় 4 বার বলেছিল যে না না তুমি টাকাটা রাখো ভাই। এখন যিনি টাকাটা দিচ্ছিলেন আর এই ভাইটা দুজনেই কিন্তু অপরিচিত, মানে দুজনেই কেউ কাউকে চেনে না। তবুও এই ভাইটার একই কথা ছিল যে না এখান থেকে এতটুকুটার জন্য আর টাকা লাগবে না। এবার উনিও কিন্তু টাকা নেওয়ার কথা বলেই যাচ্ছেন, আর এই ভাইটা কি করলো জানো, হাসতে হাসতে ওখান থেকে টোটো স্টার্ট করে বেরিয়ে গেল। শুধু এই ভাইটার কথা আমি বলবো না, ওই দাদাটাও কিন্তু, মানে দুজনের মানসিকতাটা আমার এখানে সত্যি খুব ভালো লেগেছে। একদল ছোটে 4টা ক্যামেরা নিয়ে একটা মানুষকে সাহায্য করতে, বুঝলা, আর একদল মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করে, কিন্তু এরা জিনিসগুলো ক্যামেরা বন্দি করতে পারে না বলে এদের কোনো নাম ডাকও হয় না। এবার শোনো তাহলে, যেখান থেকে দাদাটা উঠেছিল আর যেখানে নামলো, যারা টোটো চালায় তাদের কাছে ওখান থেকে অতটুকু যাওয়ার জন্য 10 টাকা নেওয়া কিনা যথেষ্ট। এই জিনিসটা দেখে কিনা এই ভাইটার প্রতি আমার সম্মানটা না 1000 গুণ বেড়ে গেল। এবার কেন আমি তোমাদেরকে বলছি, আমার বাপের বাড়ি থেকে রোড পর্যন্ত পায়ে হেঁটে গেলে টাইম লাগে মাত্র 3 থেকে 4 মিনিট, আর সচরাচর আমরা সেখান থেকেই টোটোটা নিই। এবার 2 দিন আগেই আমি একটা কথা বলছি, একটা কাকু আমাদের পাড়াতে প্যাসেঞ্জার নামিয়ে স্ট্যান্ডের দিকেই যাচ্ছিল। এবার আমি ওই কাকুটা টোটোতে উঠলাম, আমাদের পাড়ায় একটা পুকুর রয়েছে, সেই পুকুর পাড়ের ওখান থেকে, আর পুকুর পাড়ের এখান থেকে তোমার রোডের দূরত্বটা আমি কতটা বলবো, এই ধরো ব্লক গেটের ওখান থেকে যেখানে মালদার বাসগুলো দাঁড়ায় কিনা ততটা, মানে পায়ে হেঁটে গেলে কিনা অতটুকু জায়গা 2 মিনিটও লাগে না পার করতে। আর সেদিন আমাকে এতটুকু জায়গার জন্য 5 টাকা এক্সট্রা পে করতে হতো। এবার আমি টোটোতে উঠার আগে কিন্তু কাকুটাকে বললাম যে কাকু কত নেবেন, আমি যাবো হচ্ছে বিদ্রোহী মোড়। এখন ওই কাকুটা মনে হয় আমাকে ভেবেছে যে আমি হয়তো এই জায়গাতে নতুন, আর অনেক টোটোর চালকই রয়েছে, যদি একবার বুঝে নেয় যে প্যাসেঞ্জার এই জায়গাতে নতুন কিংবা এই জায়গা চেনে না, তাহলে তখন 10 টাকার ভাড়া হয়ে যায় 15 টাকা কিংবা 20 টাকা। দেন কাকুটা আমাকে বলছে যে 15 টাকা দিও। আমি বললাম কিসের 15 টাকা? তারপরে তিনি আমাকে বলছে যে না আজকে বৃষ্টি পড়ছে তো তাই জন্য তুমি আমাকে 5 টাকা বেশিই দাও। ও মানে বৃষ্টি পড়ছে সেটা হচ্ছে কি আমার দোষ, তাই তো? আর বৃষ্টিতে তো আমি শখের বসে রাস্তাঘাটে জ্বর বাঁধানোর জন্য যাতায়াত করছিলাম। এবার ঠান্ডা তো পড়তেই চলেছে, কিছুদিন পরে রাত 8টার পর থেকে শুরু হবে আরেক ডাকাতি। আর শোনো, কুকুর বিড়াল কাক দেখলে জীবনে তাদেরকে একবারও খেতে না দিয়ে উল্টে আরো ঢিল লাঠি নিয়ে ধাওয়া করার লোকগুলো আমার ভিডিওর কমেন্টে এসে কিনা ভুলেও নিজেকে মহান মনীষী প্রমাণ করতে যেও না। কোনো বলার দরকার নেই যে টোটোর চালকদেরও তো রোদ বৃষ্টি ঠান্ডা গরমে কষ্ট হয়, বলো 5 টাকা বেশি দিলে কি এমনটাই হবে? আমার বাবাও কিনা গাড়ি চালায়, বুঝলে, আর আমি ড্রাইভারের মেয়ে হয়ে তোমাদেরকে এতগুলো কথা বললাম, তো তোমাদের থেকে ভালো বেশি আমি জানি। যারা প্যাসেঞ্জার তারাও কিন্তু ওই ঠেকাতে পড়েই যাতায়াতটা করে না, তাদের শরীর স্টিল দিয়ে বাঁধানো, আর না তাদের বাড়িতে 4টা টাকার গাছ আছে। এখানে সবাই লাচার আর সবাই নিজের প্রয়োজনের জন্যই ছুটছে। তার উপরে আমার কাছে শর্ত হচ্ছে যার প্রয়োজন, যে অসহায়, তার জন্য আমি করতে রাজি। তবে লোক ঠকানি আর 2 নম্বরের ব্যাপারে 1 টাকা ধোয়ার পরে সেই 1 টাকাটার গায়ে যে জলগুলো লেগে থাকে না, আমি সেটাও তাদের গায়ে ছিটাতে রাজি না। আর টাকা পয়সার ব্যাপারে আমি ছোট থেকে যেটা শিখে এসেছি সেটাই বলবো, যদি খাও খুঁটে তাহলে লক্ষ্মী আসবে হেঁটে, আর বিন্দু বিন্দুতেই কিন্তু সাগর হয়। আর যারা টোটো চালান এবং এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো এমন ভাবে কাজগুলি করুন যাতে কোনো আমার থেকে ভালো এবং বড় ক্রিয়েটার আপনার ওই ভালো দিকটাকে 10 জনের সামনে তুলে ধরতে পারে।